পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি যখন মারা যায় তখন যা ঘটে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। সমুদ্রের এই বিশাল জীবটির দৈর্ঘ্য প্রায় ৩০ মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন দাঁড়ায় ১৫০ টনেরও বেশি। কিন্তু এত বিশাল শক্তিশালী প্রাণীর জীবন শেষ হওয়ার মুহূর্তটিও প্রকৃতির এক বিস্ময়কর অধ্যায়। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, মৃত্যুর আগ মুহূর্তে নীলতিমি যেন কিছু একটা অনুভব করতে পারে। তখন সে তার পরিচিত বিচরণ এলাকা ছেড়ে ধীরে ধীরে সমুদ্রের গভীর অন্ধকারের দিকে যাত্রা শুরু করে। সে শক্তিটুকু ব্যবহার করে সে নেমে যায় সমুদ্রের একেবারে তলদেশে, যেখানে একসময় তার বিশাল দেহ নিস্তব্ধ হয়ে পড়ে থাকে। এই ঘটনাকেই বিজ্ঞানীরা বলে থাকেন হোয়েল ফল। একটি মৃত তিমির দেহ সমুদ্রের তলদেশে পৌঁছানোর পর শুরু হয় প্রকৃতির এক অসাধারণ জীবনচক্র। প্রথম পর্যায়ে আসে বড় বড় শিকারী প্রাণী, হাঙ্গর, হ্যাগফিশ এবং অন্যান্য মাংসাশী সামুদ্রিক প্রাণীরা দলবদ্ধভাবে এসে তিমির নরম মাংস আর চর্বি খেতে শুরু করে। বিশাল দেহ হওয়ায় এই ভোজ কয়েক মাস পর্যন্ত চলতে পারে। ধীরে ধীরে তারা তিমির শরীরের অধিকাংশ অংশ খেয়ে ফেলে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। পরবর্তী পর্যায়ে আসে অপেক্ষাকৃত ছোট আকারের প্রাণীরা। কাঁকড়া, চিংড়ি, সামুদ্রিক কীট ও বিভিন্ন ক্ষুদ্র প্রাণী তিমির দেহে লেগে থাকা অবশিষ্ট মাংস খেতে থাকে। তারা হাড়ের ফাঁক, চামড়ার অংশ এবং অবশিষ্ট টিস্যু পরিষ্কার করে ফেলে। এই ধাপকে বলা হয় এনরিচমেন্ট স্টেজ, যেখানে মৃত তিমির শরীর আশেপাশের সমুদ্রতলের জন্য পুষ্টির উৎস হয়ে ওঠে। সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে এরপরে। অসেডাক্স নামে পরিচিত এক ধরনের অদ্ভুত সামুদ্রিক কৃমি, যাদের অনেক বিজ্ঞানী জম্বি ওয়ার্ম বলে ডাকেন, তিমির হাড়ে বাসা বাঁধে। এরা হাড়ের ভিতরে বিশেষ ধরনের অ্যাসিড নিঃসরণ করে, যা হাড়ের ভেতরের চর্বি আর প্রোটিন ভেঙে বের করে আনে। আশ্চর্যের বিষয় হলো, এই কৃমিদের নিজস্ব মুখ বা পাকস্থলী নেই, বরং তাদের শরীরে থাকা সহবাসী ব্যাকটেরিয়া সেই পুষ্টি ব্যবহার করে শক্তি উৎপাদন করে। এই প্রক্রিয়াকে বলা হয় কেমোসিনথেসিস। এরপর তিমির হাড়কে ঘিরে গড়ে ওঠে একটি সম্পূর্ণ নতুন বাস্তুতন্ত্র। নানা ধরনের ব্যাকটেরিয়া, শামুক, ঝিনুক, ক্ষুদ্র মাছ এবং অজস্র অণুজীব সেখানে বসবাস শুরু করে। গভীর সমুদ্রের এমন অঞ্চলে যেখানে সাধারণত খাবারের অভাব থাকে, সেখানে একটি মৃত তিমি যেন জীবনের নতুন কেন্দ্র তৈরি করে। গবেষণায় দেখা গেছে, একটি বড় নীল তিমির মৃতদেহ শতাধিক ভিন্ন প্রজাতির প্রাণীর জন্য বহু বছর, কখনো কখনো ১০০ বছর পর্যন্ত খাদ্য আর আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারে। সমুদ্রের অন্ধকার গভীরে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে উদ্ভিদ জন্মায় না, খাদ্য খুব সীমিত। কিন্তু একটি তিমির মৃত্যু সেই শূন্য পরিবেশে প্রাণের উৎস হয়ে ওঠে, যেন মৃত্যুর মধ্য দিয়েই নতুন জীবনের সূচনা হয়। প্রকৃতি এখানে আমাদের একটি গভীর সত্য শেখায়, জীবনের শেষ মানে সমাপ্তি নয়, বরং অন্য অসংখ্য জীবনের শুরু। নীল তিমির মৃত্যু তাই শুধু একটি প্রাণীর অবসান নয়, এটি সমুদ্রের গভীরে এক বিশাল জীবন্ত নগরীর জন্ম। প্রকৃতির এই চক্র আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে কিছুই একা নয়। প্রতিটি জীবন, প্রতিটি মৃত্যু অন্য জীবনের সঙ্গে অদৃশ্যভাবে যুক্ত। সত্যিকারের মহত্ব হয়তো এখানেই, নিজের অস্তিত্ব শেষ হলেও অন্যদের বাঁচিয়ে যাওয়ার ক্ষমতায়।